না। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন সত্য ঘটনা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটা সত্য না। আশা, আশা, তাড়াতাড়ি বাইরে আসো। শোনো, হ্যাঁ বলো। গলায় গয়না আছে না? হ্যাঁ আছে। গয়না খোলো এখন। কিসের জন্যে? আরে কিসের জন্য এত কৈফিয়ত আমি তোমার কাছে দিবে যাব কি জন্য? গয়না খুলবে কইছি, গয়না খোলো। কেন নিবা সেটা বলবা না? আমি যার জন্য কে নালে তুমি আমাকে গয়না দাও, তাড়াতাড়ি দাও। না, আমি এই গয়না খুলে দিতে পারবো না। আমার নানা সে বিয়ের মধ্যে আমাকে শখ করে এই গয়না বানা দিয়েছিলি, আমি এই গয়না তোমাকে দিতে পারবো না। কি তুই আমার মুহের উপরে তর্ক করিস? গয়না খোল করছি। তুমি এরকম করতেছো কেন? তুমি গয়না বেচি কি করবে? জুয়ো খেলবো, জুয়ো। বাংলা বুঝিস? কি তুমি আমার গয়না বেচি জুয়া খেলবা? আমি তোমাকে কিছু দেই গয়না দেব। এই গয়না খোল, খোল গয়না খোল, তাড়াতাড়ি খোল। এইটার জন্য আমাকে মারতে চাও? আমি তোমাকে গয়না দিতে পারবো না রে। গয়না দিবি কি না ক? গয়না দে, তাড়াতাড়ি গয়না খোল, খোল খোল। আচ্ছা এই গয়নাটা না নিলে কি আমার নানু শখ করে দিছিলি? না না না, গয়না খোল। শোনো এই গয়নাটা নষ্ট করো না। কি গেল আমার গয়নাটাও গেল। কালকে বিয়ে করে আইনি সুমির পেলে না, গয়না বেশ জুই খেলবি। না জানি আমার কপালে আরো কি আছে। একটা সোনা চেন দিয়েছিল, সেটাও নিয়ে গেল। ইমন, হ্যাঁ ভাই। মনের এক টেকা দিয়ে তো মেলা টেকা দিয়ে ফেলাইলাম রে গাদা। হ্যাঁ। কিন্তু টেকা তুলবো কিভাবে আমি সেই চিন্তা করতেছি। আরে ভাই, আমি থাকতে ওই টাকা তোলার টেনশন করতেছেন কিছু লাগে আপনি? আমি টাকা তুলে দেবো। আর তাছাড়া ভাই, ওর বউ আছে একটা, সেই সুন্দর চেহারা। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গাদা, ভালো আছো? হ্যাঁ ভাই, এটা দরকারে আইছি। কি দরকার? মানে আমার 5 আর 5। 5 আর 5 আর পাঁচ। খুলে কর। কি হয়েছে তাই ক। আমার 10,000 টাকা লাগবে ভাই। গাদা শোন, আজ 5,000, কাল 10,000, এরকম করতে করতে মেলা টেকা নিছু। তোকার টেকা দেওয়া যাবি না ভাই 1 লাখ টাকা লিছি, আর আমার আজকে যেভাবে হোক 10,000 টাকা দেওয়াই লাগবে ভাই। কে ভাই? 10,000 থাকবেন পরে, ও কারে 10টা টাকাও দেওয়া যাবে না। এক টেকাও দেবো না? কি কইস তুই? ঠিকই। পাগল। ভাই শোনেন, আপনার কাছে কয়টা হইছে? তুই ক কয়টা হয়েছে? হইছে তো 1 লাখ। হ্যাঁ, এটা কি রে? কাতে চুরি মুড়ি করে আনলো নাকি ভাই? কি একটা টাইনি চর মারি কিছু কবে পারেন না? এটা হচ্ছে আমার বোর গলার স্বর্ণের হার। এটা কি সোনা নাকি সিটি গোল্ড নাকি? সিটি গোল্ড, সিটি গোল্ড দেখা এটা কি যাচ্ছে। অরিজিনাল কি সোনা? রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। রে স্বর্ণ। ভালোই তো সলুক দিয়ে পারিস রে। তা কয়টা নিব তাই ক। ভাই টেহা মেহা যাও, এটা আপনার কাছে রাখেন। আমাকে 10,000 টাকা দেন ভাই, না হলে আমার একটা জিনিস ছাড়াও যাবে না। আমি মন্ডল সাহেবের কথা দিছি, আমার আজকে 10,000 টাকা দেওয়াই লাগবে। ভাই এই সেমটা বেসরে গেলে তো 15-20 হাজার হবে, 10,000 পাচ্ছি দিয়ে দেন। আমার কাছে গাদায় 10,000 টাকাই আছে রে, আর কয়েকটা খুচরো টাকা। খুঁড়তে গেলে দাঁড়া দেন। আরে শোন, বাদ বাকি পাওনা টাকাগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করিস। আচ্ছা এ মনে রে, শোন শোন শোন, এতরা চেকা নিয়ে ধাই ধাই করে যাচ্ছে। টাকা পাইছে আর শ্বশুর হয়ে চলে যাচ্ছে। আগের যে 1 লাখ টাকা পাবো, কবে দেবো সেই কথা কয়া যা। কবে বুঝি না ভাই, 1 মাসের মধ্যে দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক কইছে। আর না নিবে রে। দেবো না ভাই। আর শোন, আর নাহলে কিন্তু ওদের তোর ঘরে সুন্দরী বউ আছে, ওরা কিন্তু নিয়ে আসবো না। কি কইস? ঠিকই কইছেন ভাই। ভাই উক যদি এই ভয় না দেখান তাহলে ওটা দিবি লনে। ওই জন্য তো কইলাম, বুঝিস না বিষয়টা ইমন। হ্যাঁ ভাই, এ 2 হাত দিয়ে প্রচুর টাকা মানে খরচ করেছে বুঝছো। সে তো ভাই দেখছি। মনের 1 লাখ টাকা নিয়ে কি করবি? শোন, কি কিছু কথা আছে। হ্যাঁ ভাই, টাকায় টাকা টানে,
আর অন্ত এটা নে সুন্দরী। ইয়ে ভাই তাহলে চলেন যাই। না, হ্যালো, হ্যাঁ ভাই, আরে ভাই তুমি গরু কাটার জন্য কষাই রেডি রাখো, বোঝো নাই বিয়ে আসাদির ব্যাপার না। হ্যাঁ দেখতো তুমি গরু রেডি রাখো না, কি সমস্যায় বললাম কও, দেখো তো খড়ি টরি গুলো সব আউলো যাউলো, তুই যে কি অবস্থা হরে তুই যে, হ্যাঁ ছোট মেয়েটার বিয়ে, এদিক মনির আসবি করলো টেহা দেবো, তার এ পর্যন্ত খবর নাই, কি যে সমস্যা। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তোমার কথাই ভাবতেছি। হ্যাঁ মন্ডল সাহেব, হ্যাঁ আমি গেছিলাম খুব তাড়াহুড়ো করে, এই যে আপনার টাকা। আনিস আনিস, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কারণ আমার ছোট মেয়ের বিয়ে, বিয়ে বলে কথা না, বোঝো নাই। হ্যাঁ তাহলে জমিটা ও নিয়ে টেনশন করো না, ও নিয়ে কোনো টেনশন নাই, অলরেডি আমি মৌরির কাছে মানে দলিল লেখার জন্য সবকিছু দিয়েছি, বোঝো নাই, তুমি আচ্ছা। টেনশন করো না। ঠিক আছে হ্যাঁ। মন্ডল সাহেব, আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো ওই যে ওই করো, ওই যে কি কয় ওই দাওয়াত থাকলো কইল, ঠিক আছে। হ্যাঁ ভুল করে না, এসে এক মুঠ খাওয়া যাওয়া ডাইবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, একটা টেনশন তো একটু দূর হইলো। এতে নবাব জাতির বিটি, হ্যাঁ আম্মা বলেন। সকাল থেকে তোমার তো কোনো পাত্তাই নাই। আমার যে ওষুধটা খাওয়া লাগে ওষুধটাও দিলে না, এ পর্যন্ত ভাত না দেওয়া হয় না। ভাত আমার খিদি লাগে, মনে হচ্ছে পেটের ভিতর সুইচে ডোন মারতিছে। আম্মা আপনি এরকম করে কথা বলতেছেন কে? সকাল থেকে উঠে কি আমি বসে আছি? আমি তো ওই যে আপনার গরু বাছুর ছাগল সেগুলা তুললাম, তারপরে হাড়ি পাতিল গুলা মাইজে আনলাম ঘর। চুপ করো, এই কটা কাম করতে এত বেলা হয়ে যায়। শ্বশুর বাড়ি আসার তেনে আজ এত খাটাখাটনি করিস, আর এই 2 দিন এসে সারি একটা কাম ঠিক মতন করি পারো না কেন? তোমার ব্যাটার বউকে আমি বারবার কইলাম আমার কালকে স্কুল আছে, আমার ড্রেসটা ধুই দিবি, দেয় নাই। এত বিচার আর তো জানেস হয় না। এ যে আমার 5 তলা 10 তলা একটা মাত্র বিটি, আর এই বিটির স্কুল ড্রেস যদি ময়লা হয়, ময়লা স্কুল ড্রেস যদি পরে স্কুলে যা ছাড় রাখি কবি খাইতে পারো নাই। আম্মা একটু দেরি হয়ে গেছে, আমি তো ধুয়ে দিবই না। তাও আবার কষ্ট দেরি হয়ে গেছে, জয় যে টক করে খাইছি মাইছি লিয়ে আসবি, ভাত দাও গা খিদি লাগেছে। আমার রান্না হয় নাই। দেখছো আম্মু, এইবার তোমার এক মাথায় রক্ত কিসের লাগে উঠে গেল। এক কিসের লাগে তুমি এবার লিয়ে আইছাও? তোমাকে আনিছি পায়ের পর পাও তুলি খাওয়ার জন্য নাকি? আম্মা আমি তো বসি নাই, আপনারা তো কেউ একটু সাথে কাজ করেন না আমার সাথে। আমার হয় না সকালবেলা ওষুধটা দিবে, সে কোন তো দেয় না, হুশ জ্ঞানী থাকে না। উঠো উঠো উঠো। আম্মা আপনি শুধু শুধু এইভাবে আমাকে মারতেছেন কে? আপনারা দুইজন একটু আমার সাথে কাজ করে দিলেও তো তাড়াতাড়ি তো হয়। আমার এই বয়সে আমি কাম করি দেব না, আমি এক পর্যায়ে লইছি আমার কব্বরে, কখন মারি মরি বাসি আমি। ওষুধটাও আমাকে দিয়ে আসলে না ঘরের ভিতরে, আমার বাইরে আসি দেওয়া লাগবে না। শোনো, আজ প্রথম দিন জন্যে তোমাকে কিছু কইলাম না, তাছাড়া আমি যে কেরম সাউরি তোমাক বুঝা দিতাম। আরে যে তুমি আজ যে অন্যায়টা করিসাও, এই যে আমাকে ওষুধ দিতে দেরি করিসাও, ভাত নান্দা বন্ধ হয়েছে, আজকে রাত পর্যন্ত তোমার 1 গিলাস পানি পর্যন্ত ছুবেলা। আর যদি ছও, ও। যদি আমি শুনি একবার তাজাতে খুশি করব। আরে কি হয়েছে এত চেঁচামেচি কে বাড়িত? আইছে আমার সওয়াল, গুলামের বেটা গুলাম ক। আমি যদি গুলামের বেটা গুলাম হই, তোমার জামাই মানে আমার আব্বা গুলাম, আমি তার সওয়াল। কি কবি তাই ক। দেখো চেঁচামেচি কি জন্যে? বিয়ের তো মাত্রই একদিন, তোমার মা তোমার বোন আমাকে দিয়ে চুপ করো। কি কইছিস এবার? বাপরে শোন, আমি অসুপালা মানুষ, সকাল বেলার থেকে ঘরের বিন শুয়ে লইছি, একটা ওষুধ পর্যন্ত আমাকে দিবি গেল না। এই অসুকালা শরীর লিখে উঠে আসা যায়, হাইটির পারনি। তোর বোনটা স্কুলে যায়, স্কুল ড্রেসটাও খাইতে দেয় নাই, কি কাম করে খালি টাঙ্কি মারি মারি বেড়ায়। তো চেঁচাও কি জন্য? আস্তে আস্তে করতে কি হয়? তোকে আর কি কব, তুইও সেই লার মাঝেই। শোনেক গেদা, এই যে নবাব জাদির বিটি,
এই যে এক কাপড় পরি রয়েছে, এই এক কাপড়েই থাকবি। আমার অর্ডার ছাড়া যদি একটা কাপড় চোপড় দিস বা এক গিলাস পানি হয় হয় তোর একদিন আর আমার যে কয়দিন লাগে লাগুক, দেই ছাড়ি দেবো না আমি। চলো তো আম্মা। আয়। তুমি একটা কথা বললে না। আসলে আমি আসো ভাবি কচি, ভাবি আপনার মন খারাপ কে, কি হয়েছে? আর বলেন না ভাইয়া, এই বাড়িতে মাত্র একদিন হয়ে বিয়ে হয়ে আইছে। আমার হাজবেন্ড মানে আপনার ভাই হ্যাঁ, বিয়ের পরের দিনই সকালবেলা আমার থেকে আমার নানুর দেওয়া চেনটা নিয়ে চলে গেল, আর কোনো খোঁজ নাই। আর আমি সকালবেলা উঠে সব কাজ করছি, করে আমার শাশুড়ি তারপরে আমার ননদ আমাকে খুব মারছে। আমি নাকি একটা কাজও করি না। আর ওরা ছেলে আসলাম বললাম, কিছুই বললো না। ওর সামনে আর ওরা মা আমাকে অনেক কথা বললো। মনিরের এত সাহস। দেই ভাবি ওঠেন তো, ওঠেন। এই দেখতেছি একটা এই বিচের না হলি তাই তো দেখতেছি ঠিকও বিলনে গেছে কোনে, মনির গেছে কোনে? বাড়িতেই আছে, মার আঁচলের নিচে আছে। তাহলে আমি ডাক দিই, কেরে মনির, মনির কেরে? আরে ভাই ভালো আছেন? এ কি কয় তোর বউ, কি কয় এগুলা? বউ কি কয়? ও বুঝছি, ওই বোর কথা রান শোনা লাগবি না। চল ভাবি চলেন, তোকে মাতবারের কাছে নিয়ে যাবো। মানে মাতবারের কাছে আমি যাব কি জন্য? কি জন্য যাইবে আগে চলো, তারপরে টের পাচ্ছি। ভাবি আসেন তো আপনি। ভাই চল। কামটা কিন্তু ভালো হচ্ছে না ভালো মন্দ পরে মাতবার দেখবি নি, চল তুই। ভাই। সারান করছি মন ভাই। আয় তাড়াতাড়ি আয়, মাতবারের কাছে নিয়ে যাই আগে। আয় আরে মাতবার সাহেব, ও মাতবার সাহেব আসেন একটু, কি হলো আবার? শুনিয়ে যান, এদিকে আসেন। ভাইরা কিন্তু ঠিক হচ্ছে না চুপ ভাই। থাক, তুই কথা কইতে দিনি। কেবা গামছা টামছা দিবাই দিলে এই যে। কারণ তো মাতবার সব কি শুরু করে দিছে। কি সমস্যা? বিসিআর লিয়ে আইছি, বিসিআর। ভাবি এমুর আসেন তো। এ কি হইছে সব খুলে কোন। সি সি এমন ভাই, আপনি ওইসব কি কন? আরে কি খুলি কবি? আহা ভাবি, আপনি যা ভাবছেন তা না, মানে বলতেছি কি ঘটনা ঘটেছে মাতবার সাহেব সব বলেন। ও হ্যাঁ আচ্ছা, আসলে মাতবার সাহেব মানে আমার বিয়ে হয়েছে আজকে 2 দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে মনে করেন আমার এই যে স্বামী বিয়ের পরের দিন সকালে আমার নানু একটা আমাকে সোনার চেন দিছিল বিয়ের হিসেবে। সেই চেনটা নিয়ে যায় জুয়া খেলে আইছে। আর এটা তো ওর খুব মা খারাপ কথা। ভাত কাপড় কিচ্ছু দেয় না। আর ওর মা ওর বোন মনে করেন আমি বাড়ির সব কাজ করেছি, তারপরেও ধরে আমাকে খুব মারামারিছে। ও কিছুই করে না। আর ওর সামনে আমাকে সারাদিন না খায় রাখছে। ও কিছু বলে নাই, ও আরো 1 গ্লাস পানিও আমাকে খাইতে দেয় নাই। এটা তো খুব খারাপ কথা। হ্যাঁ এত সুন্দর বড় উপর কেমন এরকম অত্যাচার হরে? মাতবার সাহেব এর বিচার আপনার করে দেওয়া লাগবে। শোনো, বিচার আমি করবো না, তুমি এক কাজ করো। গ্রামবাসীকে ডাক দেবো নাকি? হ্যাঁ দাঁড়াও, ডাক তো দিবেই। আর আমি ওই যে মানে ওই যে একজন এসে বসে রয়েছে, ওই সইটা খালি দিয়ে আসবো। তার বুঝো আগে নাই? যে আপনার সামনে বাইদি রাখছে এটা সারা বের কোন। আচ্ছা ছাড়াচ্ছি, তোমাকেও ছাড়াচ্ছি, বিচার একেবারে সুষ্ঠু বিচার হবে নি, ঠিক আছে? তুমি 2-1 লোক ডাক দাও, আমি ওই সইটা একটু দিয়ে আসি। ঠিক আছে। সইর জন্য বসে রয়েছে। এ টাকা এই ঠিক আছেন। কথা হচ্ছে যে মাতবার সাহেব তো গেল, তো আপনি ততক্ষণ দায়িত্ব পালন করেন, কি কয় শোনেন। আরে ইমন, তোর এত বড় সাহস, তুই আমার ছাড়াইতে আইছো মন্ডলের কাছে? ঠিক তোর আজকে যে কয়দিন লাগে কি আমার যে কয়দিন লাগে, আমি আজকে দেই ছাড়ি দেবো তো। দেখা যাবে নি চাচি, দেখা যাবে নি। তোমার কত বড় কলজি হয়েছে, কলজিটা স্টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাবো। নারী নির্যাতন কেস খাও নাই তো চাচি, খাইয়া দেহ কেবা লাগে। শোনেন ইমন ভাই, বুঝেছি। ওই মাতবার সাহেব গেছে, এখনো আসতেছে না। আমার এই যে কথা, আমার যে নালিশ, সেটা আমার গ্রামবাসীর কাছেই দেয়া লাগবে। না স্যার আমার হবে না নে। দেও বিচার দিয়ে করে আমাকে রক্ষা করো। বাড়ি যাওয়া লাগবে না নি? হ্যাঁ শোনেন গ্রামবাসী, শোনেন সত্য ঘটনা। বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন গ্রামবাসী, শোনেন সত্য ঘটনা। বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন গ্রামবাসী, শোনেন সত্য ঘটনা। আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। শোনেন
ভাত কাপড় দেয় না। শাসনের অভাব, শাসনের অভাব। বোর শাড়ির আঁচলের নিচে পলা থাক। সুলতান মাদ্র সাহেব আসুক তো, তারপর ফেস করবে বেশি বিয়ার পর দিন নিয়া গেলাই আমার গায়ের গহনা, আমার গায়ের গহনা। গয়না বেইচা জমি রাখছি সেই কথা কি জানে না, সেই কথা কি জানে না। বিয়ার পর দিন নিয়া গেলাই আমার গায়ের গহনা, আমার গায়ের গহনা। গয়না বেইচা জমি রাখছি সেই কথা কি জানে না, সেই কথা কি জানে না। গয়না বেইসা জুয়া খেলছো কইছে আমার বর্ণনা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। দেখছেন কি কয়, দেখছেন সাহস কত বড়, জুয়ো বেলে খেলছে। চুপ কর তুই। তোর মুখে বলি ফুটেছে তাহলে আরে, বেশি কথা কয় না। শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। তোমার পর বিশ্বাস করেন চাচা, গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। বিশ্বাস করেন চাচা, আমি সবই সত্যি কথা করছি। শোনেন চাচি আম্মা, আমি সবই সত্যি কথা করছি। ও আমার খুব মারে মারে, ওর মা বোনই শুনতে মারে। বিয়ার কয় মাস পরে তুমি চইলা গেলা খুলনা, চইলা গেলা খুলনা। কেন যে আমি খুলনা গেছি সেই কথা কি জানে না, সেই কথা কি জানে না। মিথ্যে কথা করছে ওকে আমি মিথ্যি কথা করছি না। বিয়ার কয়দিন পরে তুমি চইলা গেলা খুলনা, চইলা গেলা খুলনা। কেন যে আমি খুলনা গেছি সেই কথা কি জানে না, সেই কথা কি জানে না। পাশের গ্রামে চুরি করছে, মান সম্মান আর থাকবে না। বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। ওরে আল্লাহ, আমার এই লাদির নেকলেসে ছাড়া তোমার বাতাস লাগলে ওরে একবার দেখছেন গ্রামবাসী, দেখছেন 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 এত সুন্দর একখানা আমার লেগে বড় চালেনি। বলো এতে গ্রামবাসী গলি রয়েছে দেহ নাকি খোঁজ ফিরি বলে। নেশা কইরা বাড়ি আসো, কারো কাছে বলি না, কারো কাছে বলি না। ময় মুরব্বির সামনে তুমি মিছা কথা কইও না, মিছা কথা কইও না। সবই সত্যি কথা, আমি একটা মিথ্যে কথা বলছিনি। আল্লাহ দিদি নাচি আমরা। নেশা কইরা বাড়ি আসো, কারো কাছে বলি না, কারো কাছে বলি না। ময় মুরব্বির সামনে তুমি মিছা কথা কইও না, মিছা কথা কইও না। আমি নারে সাথে নিয়া দেখতে গেছো সিনেমা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, আমার বউ যে মিথ্যা কইছে একটাও সত্য না। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না। চাচামি, এই যে আপনারা তো এখানে সবাই রয়েছেন, শুনলেন তো আমার দুঃখের কথা। এখন আমার এই বিচার আপনারাই সবাই করে দেন। হ্যাঁ, তোমার বিচার তো সকলেই করে দিবি। আরে তো লিয়াইছে, তুই কি মনে করছিস ওরে? তুই খাস মানুষের বাড়ি বাড়ি পেট পালি বেড়া এসব তুই লিয়াইছু মাতব্বরের কাছে বিচার হইছে। দেখছে মাতবার কথা কম কও। আবার আমার পর ঠেল দিতে করলি। কি সমস্যাটা দেখি এখন একটু বিস্তারিত শুনি। এখন শুনে গেলাম যে ওই তো কি চেন না কি দিছাও।
চেন চেন বেশি চাও। আচ্ছা আপনি কোন তো দে, আমি একজন সরল সোজা দাঁড়াও মানুষ। দাঁড়াও দাঁড়াও, তুমি চেন কত টাকা বেচছি চাও? চেন বেচছি আমি 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে আমাকে দিয়ে গেছে ওই টাকাই, তাহলে অঙ্কে তো বেশ মিল আছে। কিসের অঙ্কে মিল মাতব্বর সাহেব? ওর মা বোন একদিন আমাকে মারায়, 3 বেলা খাবার দেয় না, এক গ্লাস পানিও দেয় না। তুমি একটা বেকুব, তোমার সৌরি হয়েছে আর এক বেকুব। আরে বাবু, তোমার গলার চেন বেচে এসে কি করছে তাকে শুনে যাও। জুই খেলছে। জুয়ে খেলছে, কিরা করলো জুয়ে খেলছে? কোন মাতব্বর সাহেব একটু ভালো হইছে কোন? জুয়ে খেলছে, হ্যাঁ জুয়ে খেলছে। কি কবে তো দলিলটা বাড়ির ভিতরে রেখে আইছি, সে আমাকে জাল জমা জমি রাখলো। কি কোন মাতব্বর সাহেব হ্যাঁ, এটা? গয়না বেচে জমি রাখলো, আমার জমি নিল। ওই যে আমার ছোট মেয়ের বিয়ে একটু মানে টেহার একটু টান পড়েছিল, তাই ওই যে ওই 5 কাঠা বেচে দিলাম, সেই জমি লাইলো। গরের বউ যদি গ্রামবাসীর সামনে যদি গামছা দিয়ে টাইনে নিয়ে এসে যদি ইজ্জত সম্মান শেষ করে, শোনো, ও দেওয়া এখনো টের পাও নাই তোমরা? ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে হ্যাঁ, দাও। এরকম ভুল তুমি বারবার করবে আর এই গ্রামবাসীর সামনে আমাকে এনে খালি মাথা নত করাইবে নাকি? এখানে চুপ কর বোমা। ধরো রাগের মাথায় একটু গাল টাল পারিছিল, মারি তার নাই, জাহার হয়ে গেছে, চলো বাইজ যাই। হ্যাঁ, যাও যাও, চলো। আর যাও, সব মিলে দিলে খাও গা, যাও আর তোমার যাও। দেখি রাখো নি। সব মিলে দিলে খাও গা, যাও যাও, তুমিও যাও। আসো তুমি, হনে আবার দাঁড়া লইছে। ওকে, খালি গ্রামবাসীরা এসে মায়ের মুড়ে পিঠে আপনারা গান গা দিতেছে। ভাই চলুন ভাই, হ্যাঁ ওই যে আসেন আমার সাথে আসেন, ওই যে ওই পারে যাওয়া লাগবে, আসেন।